গুড আফটারনুন। আজকে তোমাদের কম্বো পার্ট 2টা বোঝাবো। কম্বো পার্ট 2টা কি? কম্বো পার্ট 2 তে RM লেখা আছে, রিজনিং কিছু থাকবে আর তার সঙ্গে থাকবে ম্যাথ কিছু। আমি যদি একসঙ্গে অনেক বুঝিয়ে দিই, এর আগের ভিডিওতেও বলেছি 1-1.5 ঘন্টা ধরে যদি একটা ভিডিও চলে তাহলে তো অনেকে ব্রেনের মধ্যে নিতে পারবে না এবং বদহজম হয়ে যাবে। আমি বিশেষ করে যারা নতুন আছে তাদের জন্য বলছি, আর যারা তৈরি হচ্ছে তাদেরও কাজে লাগবে, কিন্তু ধীরে ধীরে বোঝানোটাই আমি মনে করি এত বছরের অভিজ্ঞতা থেকে যে এটা আমি সঞ্চয় করেছি যুক্তিযুক্ত। দেখো, 8টা লোক বলেছে এ থেকে এই, তারা জন্মগ্রহণ করছে কিন্তু যে অর্ডারে বলছে সেই অর্ডারে নয়, এরা যেটা ইনস্ট্রাকশন দিচ্ছে সেই অর্ডারে নয়। প্রথম ব্যক্তি যে প্রথম, দ্বিতীয় যে দ্বিতীয়, তার কোনো মানে নেই। এবার বলছে তারা 5 তারিখ এবং 20 তারিখ, এই যে দুটো ডেট আছে এর মধ্যে তারা যে মাসগুলো দিয়েছে, এপ্রিল মাস, মে মাস, জুলাই মাস, সেপ্টেম্বর মাস, এই 4 মাস জন্মগ্রহণ করছে। এফ জন্মগ্রহণ করছে এইচ এর আগে on an odd date and the month having odd days. odd date হবে, odd days ও হবে। তাহলে আমাকে যে 4 মাসের কথা বলা হয়েছে, এপ্রিল, মে, জুলাই এবং সেপ্টেম্বর, আমি পাশে পাশে লিখে রাখলাম 30 দিনে মাস, 31 দিনে মাস, 31 দিনে মাস, 30 দিনে মাস। তাহলে আমার সুবিধা হবে। এবং অনেক জায়গায় দেখবে এই সমস্ত, এটা অ্যাকচুয়ালি মান্থ বেজ পাজেল, কিছু আছে ডে বেজ পাজেল। এটা এইগুলো করতে গেলে ফার্স্টে অনেক জায়গায় বলে দেখবে যে 3-4টে পসিবিলিটি, হ্যান ত্যান, কিচ্ছু দরকার নেই। যেটা তোমার মনে হচ্ছে তারিখ হবে তার বাঁ দিকে লিখবে, অলওয়েজ বলছি লেফট রাখবে তাকে। তারপর যখন ফাইনাল হয়ে যাবে, এই কথাটা কিন্তু ভালো করে মনে রাখো, যে যখন ফাইনাল হয়ে যাবে ডান দিকে বসাবো 1 নম্বর। আর 2 নম্বর, এই যে ডেট গুলো দেয়া আছে এবং তার সঙ্গে সঙ্গে পার্সেন্ট দেয়া আছে, প্রবাবিলিটি মানে সম্ভাবনা হলে তখন আমি লেফটে লিখে রাখবো, যখন দেখবো আর হচ্ছে না তখন রাইটে বসাবো, মানে একদম কনফার্ম হয়ে গেলে রাইটে বসাবো। আরো একটা জিনিস এই জায়গাটা বলছি, সময় লাগবে কিন্তু জিনিসটা বুঝতে চেষ্টা করতে হবে। যার কথাটা বারবার বলবে তার পয়েন্টটা আগে দেখতে হবে। এখানে কার আধিক্য বেশি আছে সেইগুলো একটু দেখো। এখানে আবার পড়ো যে the number of persons who were born after F is same as the number of persons who were born before D. D এর আগে যতজন আছে পরে ততজন আছে। তারপরে দেখো E was born, E was born just after G. Who was born, who বলতে who এর অ্যান্টিসিডেন্ট কে, ঠিক অব্যবহিত আগে যে আছে G was born 2 persons after A. C was born before E. This is the problem. তাহলে এফ এর কথা বারে বারে বলা আছে না, কার কথা বলা আছে দেখো, এফ এর কথা এখানে একবার বলা আছে, এখানে এফ এর কথা এখানে একবার বলা আছে। তাহলে এফ এর আধিক্য বেশি হচ্ছে কিনা সেইটাকে আগে তোমাকে অনুসন্ধান করতে হবে, যে কারটার আধিক্য বেশি, সেই অনুযায়ী তোমাকে সাজাতে হবে। আবার দেখো, প্রথম থেকে বলছি 8টা লোক আছে এ থেকে এইচ, তাদের ডেট অফ বার্থ 5-4-20। এবার মাসগুলো বলে দিয়েছে এই মাসের। এবার অড ডেট, অড মাস, এইগুলো দেখতে হবে। এফ ওয়াজ জাস্ট বিফোর এইচ, এফ ওয়াজ জাস্ট বিফোর এইচ। শোনো, এটা এফ ওয়াজ বর্ন জাস্ট বিফোর এইচ, জাস্ট বিফোর বলতে ঠিক তারপরে। আর বিফোর এইচ যদি বলে তাহলে একরকম,
আর জাস্ট বিফোর বলতে জাস্ট আফটার বলতেও তাই, কিন্তু আফটার শুধু যদি থাকে তার মানে ওর পরেও অনেকগুলোর পরেও হতে পারে, এই কথাটা মনে রাখবে। জাস্ট বিফোর আর জাস্ট আফটার, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে। বেশ, তা যদি হয় তাহলে আমার এখানে বলেছে দেখো 8টা লোক আছে এ থেকে এইচ। বেশ, তারা এই মাসে এপ্রিল, মে, জুলাই এবং সেপ্টেম্বর, প্রথম একটু অসুবিধা হচ্ছে ধরতে, কিন্তু জিনিসটা যখন ধরে ফেলবে তখন আর কোনো অসুবিধা হবে না। এফ ওয়াজ বর্ন জাস্ট বিফোর এইচ। এফ ওয়াজ বর্ন জাস্ট বিফোর এইচ। দেখো এই ছোটটাই দেখো, এফ জন্মগ্রহণ করেছে এইচ এর আগে। তাহলে এফ এইচ যদি হয় জন্মগ্রহণ করে, তাহলে এখানে বিভিন্ন যে ডেট আরো পাচ্ছ সেখানে বসিয়ে দিলে, এই লেফটে বসালে, এই লেফটে এরম জায়গায় বসালে, এইরকম জায়গায় বসালে এইরকম সব থেকে সুবিধা হবে। এইখানে এই ডেটের পিছনে পিছনে বসাও, এই ডেট আছে লেখা, এর পিছনে পিছনে বসাও। এফ এইচ এখানে হতে পারে, এফ এইচ এখানে হতে পারে, এফ এইচ এখানে হতে পারে, এইখানে করো। 4টে টেবিল করে সময় নষ্ট করার দরকার নেই, জিনিসটা বুঝো আগে। এফ ওয়াজ বর্ন জাস্ট বিফোর এইচ on an odd date in the month having odd days। তাহলে সেই জন্যই তো আমি এগুলো করেছি, যে 30 দিনের মাস, 31 দিনের মাস, এইগুলো তো আমি ওই জন্যই বানিয়েছি। বা বানাতে সবাইকেই হবে, অথবা মনে রাখতে হবে যে এই ডেট গুলো অড ডেজ না অড মান্থ। আর ডেট গুলো দেখতে হবে, দেখো 5 আছে, 20 আছে, তার মধ্যে অড 5, 20 ইভিন, এইগুলো খেয়াল রাখতে হবে, জোর বিজোড় যেটা বলে তোমাদের। তাহলে এইটা গেল। এবার দেখো জাস্ট আফটার এফ, এফ এর পরে যতজনা আছে, আর এফ এর আবার দেখো ভালো করে, এফ ওয়াজ বর্ন, এই যে কথাটা বলছে যে the number of persons were born after F is same as the number of persons were born before D। D এর আগে যতজন আছে F এর পরে ততজন থাকবে, এই কথাটা মনে রাখতে হবে। the number of persons were born after F, F এর পরে যতজন আছে সেম নাম্বার আছে। দেখো F এর পরে যতজন আছে, F এর পরে কজন আছে, দেখো এফ এখানে আছে, তাহলে এফ এর পরে 1 2 3 4 5 জন আছে, যতজন আছে বলেছে। আর ডি এর, আর সেই সংখ্যকই থাকবে বিফোর ডি। তাহলে ডি এর আগে কতজন আছে দেখো, 1 2 3 4 5, ততজন আছে। এবার তুমি বলছো যে আপনি জানেন বলে বলে দিলেন, কিন্তু ব্যাপারটা তা না। এখানে তুমি অন্য দু জায়গায় বসাও না, এখানে তোমার যা অ্যাসাম্পশন হচ্ছে সেই অনুযায়ী তুমি বসাও, কিন্তু ওটা মিলবে না, একটা সময় গিয়ে দেখবে মিলবে না। সুতরাং আমার আলাদা করে টেবিল করার কি দরকার, টেবিল একটাই রাখো, তুমি সম্ভাব্যগুলো লেফট সাইডে রাখো। এবার যখন কনফার্ম হয়ে যাবে তখন ওটাকে রাইটে বসাবে, একদম কনফার্ম হয়ে যাবে যখন। ঠিক আছে, আমি সেই জন্য আনসারটাও পাশে রেখেছি তোমাদের বুঝবার সুবিধার জন্য। আবার কিছু কিছু আছে দেখবে এরম দেয় যে একদম যে নিচে আছে, অ্যাকচুয়াল যেটা আনসার হবে নিচে আছে, তার নিচে আর কোনো লোকই নাই, আর যে একদম টপে আছে তার উপরেও কেউ নেই। তাহলে এইরকম ধরনের তোমাদের ভাষা দিয়ে এমন বুঝিয়ে দেবে যে পাজেল হয়ে যাবে। এই জন্যই তো এর নাম পাজেল, বুঝতে পেরেছো? তার মানে এখানে কেউই নাই, ও আছে গোড়ায় আর এ আছে শেষে। তাহলে তা যদি হয় তাহলে তো অসুবিধা কিছুই নাই, এইভাবে তোমাকে এগুতে হবে। তাহলে এখানে দেখো এইটা গেল। আর ই ওয়াজ বর্ন জাস্ট আফটার জি। তাহলে ই যে জন্মগ্রহণ করেছে, দেখো সেটা সেটা দেখো এইখানে আছে জি আর এখানে আছে ই, জাস্ট কতটা বুঝতে পারছো? তাহলে জি এর সঙ্গে ই এইরকম, জাস্ট জি আর হচ্ছে ই, এইটা হচ্ছে জাস্ট বিফোর এবং জাস্ট আফটার এর মধ্যে তফাৎ। ঠিক আছে, হু ওয়াজ বর্ন 2 পার্সেন্স আফটার এ, তাহলে তার উপরেই এ থাকবে, তাহলে দুটোর উপরে এ আছে, এই তো দুটো উপরে এ আছে, হলো। সি ওয়াজ বর্ন বিফোর বি, সি বি এর জাস্ট বিফোর না বললেও এখানে বিফোর বলেছে, কারণ এখানে আর কেউ ক্যান্ডিডেট নেই। তাহলে এখানে এইগুলোকে যদি পরপর পরপর বসিয়ে দাও,
এবং এর তোমাদের আজকে যেটা বোঝাচ্ছি সেটার উপর যদি কোয়ারি থাকে তাহলে তোমরা প্রশ্ন করবে যে এই কিভাবে বুঝবো, এটা বলুন, বা এইটা কি অসুবিধা হয় তাকে ইন্ডিভিজুয়ালি বলে দেবো, অসুবিধা কিছু নাই। দিয়ে এইবার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে যে নাম্বার অফ পার্সনস ওয়ার বর্ন বিটুইন G and H is the same the number of persons before K। তাহলে বিফোর হচ্ছে F, এই কথাটা মনে রাখবে, বিফোর হচ্ছে F, এটা F হবে। কেন না, the number of persons were born between G আর H, G এখানে আছে আর H কোথায় আছে দেখো, G এখানে আছে, H এখানে, তাহলে দুজন আছে G আর H এর মধ্যে, ঠিক আছে। তাহলে এমন কে আছে যে যার আগে ওই রকম ডিফারেন্স আছে, তাহলে এফ এরও তাই দেখো, এফ এর তার আগে দুজন আছে, সেই জন্য বলছে the number of persons who are born between G and H is the same as the number of persons who are born before K। দুজন যদি গ্যাপ থাকে তাহলে কার আগে দুজন আছে, এফ, এইভাবে হবে। এইভাবে উত্তরগুলো সব করতে পারবে আশা করি। এইবার সিলক্সে আসছি। সিলক্স বুঝতে গেলে সিলোজিম যাকে বলা হয়, যে দুটো স্টেটমেন্ট থেকে কনক্লুশন বা তিনটে স্টেটমেন্ট থেকে কনক্লুশন, এটার উপর আমি একটা ভিডিও দেব, তোমাদের থিওরিটাও বুঝতে হবে, দুটো কম্বাইন করে দেব। আজকে আপাতত বুঝে নাও, তারপরে দেখা যাবে পরেরটা। যেমন দেখো অল অ্যানিম্যালস আর বার্ডস, তাহলে অ্যানিম্যালটা এইখানে, বার্ড হবে এখানে, কথাটা বুঝছো। তাহলে আমি এটাকে বড় করে দেখছি, অল অ্যানিম্যালস আর বার্ডস, তাহলে এই রকম জায়গায় একটা হবে, তার মধ্যে বার্ড ঢুকে আছে, তার মধ্যে বার্ড ঢুকে থাকবে, কথাটা বুঝছো, তার মধ্যে বার্ড ঢুকে থাকবে, তাহলে তার মধ্যে বার্ডটা হবে, এই 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 কথাটা কিন্তু মনে রাখতে হবে। এটা গেল, এবং তার ভেতরে এইটা, তাহলে এই দুখানা জিনিস মনে রাখবে যে অ্যানিম্যালটা কোনটা হচ্ছে, বার্ডটা গোটাটা, তার মধ্যে একটা অংশ হচ্ছে অ্যানিম্যাল। তাহলে আমি সাধারণত এইগুলো করি এরম ভাবে, এর প্রথম অক্ষর অত আমার লেখার দরকার নেই, অ্যানিমেলের এ থাকবে এখানে, আবার ওর ওইখানে এইখানে থাকবে, এটা এটা পেন্সিল নিয়ে দেখাচ্ছি, এ এ এখানে থাকবে, এটা এখানে থাকবে, আর এটা ধরো এটা ডিলিট করে দিচ্ছি, আগে ডিলিট করে দিয়ে এবার এইখানে আমি ধরো এ লিখছি, ঠিক আছে। আর এইখানটায় লিখছি অ্যানিম্যাল, এইটা অ্যানিম্যাল থাকলো, আর ওইটা পুরোটা হবে এইটা হবে বার্ড, তাহলে বি লিখলাম এখানে, অ্যানিম্যাল লিখলাম, এইভাবে হবে। এই তো এর মধ্যে এইটা গোটাটাই ঢুকে যাচ্ছে, অল বলেছে। আচ্ছা, এবার অনলি এ ফিউ মানে হচ্ছে সাম, সাম বার্ডস আর ম্যামেল, কিছু কিছু বার্ড আছে তারা ম্যামেল, তাহলে বার্ড এই সংখ্যাটা যদি থাকে তাহলে ম্যামেলের এইরকম অংশটা হবে, এই গায়ে টাচ হবে না, এরকম হবে, সেটা এইখানে করা হয়েছে। আর বলেছি কি, নো ম্যামেল ইজ কার্নিভ্যাল, নো ম্যামেল ইজ কার্নিভ্যালের সঙ্গে ম্যামেলের কোনো সম্পর্ক নাই, তাহলে এটা হলো। আচ্ছা, তাহলে এটা সম্পর্ক নাই, তাহলে আমার উত্তরটা কোনটা হবে, উত্তরটা হবে কনক্লুশন 1 এবং 2 দুটোই ফলো করবে। কি করে না, অল বার্ডস ক্যান নেভার বি ম্যামেল, অল বার্ড, এখানে বার্ড আছে আর ম্যামেল আছে, অল বার্ডস ক্যান নেভার বি ম্যামেল, তাহলে অল বার্ডস তো নয়, এখানে তো আমার সাম পার্ট হচ্ছে, তাহলে অল বার্ডস ক্যান নেভার বি ম্যামেল এটা হবে। আর সাম বার্ডস আর নট কার্নিভ্যাল, কিছু কিছু বার্ড আছে যারা কার্নিভ্যাল নয়, কিছু কিছু বার্ড আছে কার্নিভ্যাল নয়, তাহলে আমার এর সঙ্গে এর সম্পর্ক তো নেই, তাহলে এটা যার সঙ্গে লেগে আছে তারও সঙ্গেও কোনো সম্পর্ক থাকবে না, কথাটা বুঝছো, এই হচ্ছে ব্যাপার। তাহলে এটার আনসারটা 6 এর ই হবে, বোথ কনক্লুশন 1 এবং 2 দুটোই তো ঠিক দিয়েছে। এবার অনলি এ ফিউ নাম্বারস আর লেটার, অনলি এ ফিউ মানে হচ্ছে সাম নাম্বারস আর লেটার, তাহলে দেখো কিছু কিছু নাম্বার আছে যেগুলো হচ্ছে লেটার, এ দেখো লেটারের সঙ্গে ঢুকে আছে, সাম নাম্বারস আর লেটার হলো। আর বলেছে অল সিম্বলস আর লেটার, তাহলে সিম্বল গুলো লেটার ঠিকই আছে, লেটারের মধ্যে সিম্বল ঢুকে থাকবে। এবার বলেছে নো লেটার ইজ রুইন, তাহলে কোনো লেটারই রুইন নয়, তাহলে এখানে ক্রস করে দেওয়া আছে, কেউ নয়, তা যদি হয়
তাহলে এটার অ্যান্সারটা হবে দেখো 1 নম্বরে বলেছে ইফ অনলি কনক্লুশন 1 ফলোস। কনক্লুশন 1 এ কি দিয়েছে? অল সিম্বলস বিং রুইন ইজ এ পসিবিলিটি। অল সিম্বলস বিং মানে তুমি ধরো আর ধরো অল সিম্বলস আর রুইন, এইটা কিন্তু সম্ভাবনা আছে। আর সাম নাম্বারস আর নট রুইন, এই কথাটা বলেছে। এইগুলোকে সিলোজিমে আই ই এগুলো দিয়ে থিওরি দিয়ে বুঝিয়ে দেবো, তাহলে তোমার সুবিধা হবে। এ ই আই আর ও, এই 4 টাইপের আছে। ইউনিভার্সাল পজিটিভ এ, অল দিয়ে আরম্ভ হবে। সাম হলে পার্টিকুলার হবে, পজিটিভ হলে, আর নেগেটিভ হলে একদম ইউনিভার্সাল নেগেটিভ হবে ই। আর পার্টিকুলার ও দিয়ে হবে পার্টিকুলার নেগেটিভ। এই ধরনের জিনিস দিয়ে তারপর থিওরিটা বুঝে থাকলে পরে আর অসুবিধা হবে না, এটাও বুঝতে পারবে। যাই হোক, এখন সময়টা তো অনেক হয়ে যাচ্ছে না, যার জন্য তো বললাম না ছোট ছোট ভিডিও। এরপর আমার মনে হচ্ছে এটা দুটো পার্টই করতে হবে, এটা হবে না। এই 17 পর্যন্ত হওয়ার পর আরো আছে পাজেল, এটা আবার আরেক দিন এটার সেকেন্ড পার্ট তৈরি করতে হবে। এটা পার্ট 1টা হলো আজকে, পার্ট 3ও একটা হবে, এভাবে করতে হবে, 3টে পার্ট করতে হবে, তবে মোটামুটি হবে। কারণ এরপরে আমার অঙ্ক নেই, এটা অঙ্ক নেই আমার, এই অঙ্ক লাস্টে আছে, সেটা বোঝাতে গেলে আবার আবার একটা করতে হবে। তা আমি কম্বিনেশন মনে করেছিলাম করব। আমি আপাতত এটা বলে দিই, তাহলে তোমার সুবিধা হবে। তাহলে কম্বিনেশনের মধ্যে তো হলো, বলেছি যে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল 126 স্কোয়ার সেন্টিমিটার এবং হাইটের সঙ্গে বেসের রেশিও দিয়েছে 9:7। তাহলে আমি যদি একটা ধরো ট্রায়াঙ্গেল আঁকি এবং একটা যদি 9x করি আর একটা যদি 7x করি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এইটা করলে এরিয়াটা বলে দিয়েছে। তাহলে সেখান থেকে x এর ভ্যালু বেরিবে, সেই ভ্যালুগুলো যদি পুট করো 9 আর 7 এখানে, তাহলে তুমি এক্স্যাক্টলি কত এর তোমার হাইট আর কত বেস এটা জানতে পারবে। এটা তো হাইপোটেনিউজ, এইটা হচ্ছে হাইট, এইটা হচ্ছে বেস, এটা জানতে পারবে। এবার বলেছি কি যে এর যে বেস হবে সেইটা আর একটা সার্কেলের ডায়ামিটার হবে। বেস যেটা বেরোবে সেটা ডায়ামিটার হলে পরে তাহলে রেডিয়াস হবে কত, তার অর্ধেক হলো। এবার তা যদি হয় তাহলে আমাকে বলেছে দেন ফাইন্ড দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল। সার্কামফারেন্স হচ্ছে 2πr, এই হবে সার্কামফারেন্স 2πr। তাহলে ওইটা ফর্মুলায় ফেলে দিলেই হয়ে গেল। পায়ের মান তো 22/7, আর ওখান থেকে যে রেডিয়াস বেরিয়েছে সেইটা বসিয়ে দিলে হবে 2πr। ঠিক আছে, এইভাবে হবে। আবার অর্ধপরিধিও দিয়ে দেয়, তখন আবার অর্ধপরিধিও দেয়, যে সার্কামফারেন্স হলো অর্ধেক সার্কামফারেন্স, ডায়ামিটার যদি না বলে রেডিয়াস বার করো, নানা রকম দেবে। আবার এর থেকে আবার একটা স্কোয়ারের রিলেশনে এলো, নানা রকম হয়, বুঝছো। এই ট্রায়াঙ্গেল থেকে যেগুলো এর হাইট বেরোলো সেইটা আবার একটা রেক্ট্যাঙ্গেলের বলে দিল যে ওর প্রস্থ, বুঝছো, ব্রেড হলো, এর উপর দেবে। এইরকম ধরনের ওরা কংক্রিট ধারণাটা আছে কিনা সেইগুলো জানবে। এটা আমাদের এখানে পরে ইন্দ্রনাথ আমাকে প্রশ্নটা করেছিল। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আবার আরো অঙ্ক আর তার সঙ্গে রিজনিংটা দিয়ে দেবো। ওই পার্টটাকে আগে শেষ করি। এখানে সিলক্স আছে লাস্টে, যেটা বলতে বলতে কি ওইখানে চলে গেলাম। সেখানে বলছে এটা এইখানে তোমার যেটা বলেছে যে তাহলে কনক্লুশনটা কি হবে, কনক্লুশনটা হবে বি এরটা। কেন না, ইফ কনক্লুশন নাম্বার 2 ফলো, এখানে কি বলেছে সাম নাম্বারস আর নট রুইন। তাহলে সাম নাম্বারস আর নট রুইন, নাম্বার তো এখানে আর রুইন তো এখানে, আর এখানে এটার পর যে আংশিক আছে সেটা তো কাটা আছে, কারণ এটার সঙ্গে লেটারের সঙ্গে এখানে সম্পর্ক নাই। সিম্বলটা তো লেটারের মধ্যে ঢুকে আছে, তাহলে তার সঙ্গেও কোনো সম্পর্ক নেই। আর 1 নম্বর কনক্লুশনে বলেছিল যে অল সিম্বলস আর রুইন, বিং রুইন অল সিম্বলস আর রুইন, তাহলে সিম্বলের সঙ্গে রুইনের কোনো সম্পর্ক নাই, কারণ সিম্বলটা তো লেটারের মধ্যে ঢুকে আছে। লেটারের সঙ্গে যদি রুইনের কোনো সম্পর্ক না থাকে, এর মধ্যে যেটা ঢুকেছে সেটাও কোনো সম্পর্ক থাকবে না। ঠিক আছে, এই শেষ করছি।
হ্যাঁ, এই প্রায় 18 মিনিট হয়ে গেল, 18 মিনিট। ঠিক আছে, আবার ওই আরেকটা পাঠ করছি, করে দিয়ে দেবো।